আড়িয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চল জুড়ে সমাজবিরোধী কার্যকলাপ এবং অসামাজিক কার্যকলাপ সহ গত 3 দিন আগে আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবের সামনে রাতের অন্ধকারে মা এবং ছেলেকে মারধর করা এবং রাজ্য জুড়ে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে ধিক্কার মিছিল সংগঠিত হয় সিপিআইএমের দক্ষিণেশ্বর আড়িয়াদহ এরিয়া কমিটির পক্ষ থেকে। প্রতিবাদ এবং ধিক্কার মিছিল সংগঠিত হয় আড়িয়াদহ দক্ষিণেশ্বর এরিয়া কমিটির অফিস থেকে এবং মিছিল শুরু হয়ে ফিডার রোড হয়ে তালতলা হয়ে ঘটনাস্থল আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এই ধিক্কার এবং প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলী এবং অন্যতম সদস্য মানস মুখার্জি এবং সায়নদীপ মিত্র এবং জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার এবং জেলা কমিটির সম্পাদক শৈবাল ঘোষ, কুমারেশ কুণ্ডু এবং অন্যতম নেতৃত্ব সহ সিপিআইএমের ছাত্র যুব মহিলা এবং সিপিএমের কর্মী সমর্থকেরা এই মিছিলে অংশগ্রহণ করে এবং ঘটনাস্থলে গিয়ে মিছিল শেষ হয়। যেখানে সংক্ষিপ্ত সভা হয়, সেই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সায়নদীপ মিত্র, শৈবাল ঘোষ এবং মানস মুখার্জি মিত্র। পরিবারের লোকের সাথে কথা বলেন, তাদের আশ্বস্ত করেন এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে যাতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তার কথাও তিনি বলেন। তারা পাশে থাকবেন এ কথাই তারা বলেন। এখন আমরা শুনে নেব পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র কি জানালেন। সব খবর সবার আগে, মানুষের সাথে, মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আড়িয়াদহে মিছিল কিসের ভিত্তিতে, কি কারণে? দেখুন, কামারহাটি পৌরাঞ্চলের এই আড়িয়াদহেতে যে নারকীয় ঘটনাটা ঘটেছে, যেভাবে সমাজবিরোধী তাণ্ডব, মহিলা কিরকমভাবে নৃশংসভাবে মারা যায়, যে উত্তরপ্রদেশকেও ছাড়িয়ে গেছে, মধ্যযুগীয় বর্বরতা বলে, এবং যেভাবে একটা মহিলাকে মারা হয়েছে এ আমাদের কল্পনার একটি। আমরা এবং তারপরও পরিবার এখনো আতঙ্কিত। সমাজ বিরোধীরা আতঙ্কে থাকার বদলে পরিবার আতঙ্কিত, কোন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে। এবং এই শাসক দলের ভোটে জেতা মানে কি গুন্ডামিকে মদত দেওয়া, ভোটে জেতা মানে কি গুন্ডামির লাইসেন্স পাওয়া, যা সেটাই করা যায়, এটাই এই আড়িয়াদহ হচ্ছে। আড়িয়াদহ আমাদের কামারহাটি পৌরাঞ্চলের সবচেয়ে শান্তিপ্রিয় অঞ্চল। শাসক দলের নেতারা তারা মদত দেবে বলে গুন্ডারা এই লাইসেন্স পেয়ে যাবে, এটা চলতে পারে। পরিবারের লোক যেভাবে আতঙ্কিত, আমরা বলছি পুলিশ প্রশাসন এই অপরাধীদের এমন শাস্তি দিক যাতে এরা ভয়ে রাস্তায় বেরোতে সাহস না পায়, আর পরিবার পরিজনকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হবে। নাহলে কিন্তু নৈরাজ্য চলে যাবে। মানুষ কিন্তু প্রতিরোধের মেজাজে আছে, গণ্ডগোল হলে কিন্তু তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে। 4 দিন পর লাগলো ধরতে, তাকে পরিচিত একজন সমাজবিরোধী নয়, তিনি অ্যারেস্ট হবেন কি হবেন না এটা শাসক দলের নেতারা ঠিক করে দিয়েছে। এখন আইওয়াস করবার জন্য অ্যারেস্ট হয়েছে, এরপর যাতে এমন ধারায় মামলা করা হয় যাতে আর জেলের বাইরে বেরোবার সুযোগ না পায়, পুলিশকে এটা দেখতে হবে। নাহলে কিন্তু এরা বেরিয়ে যদি আবার কোনো তাণ্ডব অত্যাচার শুরু করে তার পরিণতি ভালো হবে না। আমরা অন্তত এলাকার মানুষের মুখ থেকে সেটা বুঝতে পারি। বারবার করে এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আড়িয়াদহ অঞ্চলে, দক্ষিণ অঞ্চল বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, কি বলবেন? তিনি শাসক দলকে কি মশলা দেয় আর শাসক দল তাকে কি মশলা দেয়, এবং যার ফলে তাদের এত উৎসাহ, তার জন্য তিনি এরকম ঘটনা ঘটাচ্ছেন। এত সাহস, এত হিম্মত, এত রসদ কোথা থেকে পাচ্ছেন, কার আশীর্বাদ মাথায় রয়েছে, এগুলো খুঁজে বার করলে, এগুলো সবাই জানলে, সবাই জানে আড়িয়াদহের মানুষ, তার থেকে বোঝা যাচ্ছে যে এত বাড়াবাড়ি করার সাহস পাচ্ছি। একটা চুনোপুটি তার এত দৌরাত্ম্য বাড়ে কি করে? শাসক দলের নেতাদের মদত ছাড়া এটা হয় না। মদন মিত্রর সাথে ছবি দেখা গেছে, বা তার ছেলের বউয়ের সাথে, তার ছেলের সাথে বিভিন্ন